মেমারিতে একটা দুর্ঘটনা ঘটে। নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে গাড়ি পড়ে যায়। স্বামী উঠে এলেও স্ত্রী উঠতে পারেন না, স্ত্রীর মৃত্যু। আর সেখানে দুর্ঘটনার তত্ত্ব স্ত্রীর পরিবার কোনোভাবেই মানতে চাইছে না। কিন্তু কেন মানতে চাইছেন না, কেন পরিবার অভিযোগ করছে যে পথের কাঁটা সরাতেই দুর্ঘটনার ছক? আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে শরদিন্দু, রয়েছে আমার সঙ্গে। শরদিন্দু, এই রহস্য মৃত্যুর ঘটনা, স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু এই স্ত্রীর পরিবার এরকম সন্দেহ কেন করছে? দেখো, গতকাল সন্ধ্যায় বর্ধমানে এসেছিল মেমারির বাসিন্দা মফিজুল শেখ এবং তার স্ত্রীকে সে গাড়িতে চাপিয়ে নিয়ে এসেছিল। এরপরে সে বাড়ি ঢোকার ঠিক কিছুটা আগে মেমারির ঘোষ এলাকায় একটা জলাশয়, একটা পুকুরে রাস্তা থেকে গাড়িটি পড়ে যায় এবং গাড়িতে মফিজুল এবং তার স্ত্রী আজমতারা বিবি, তারা দুজনেই ছিলেন। এবং মফিজুল জল থেকে উঠে এলেও তার স্ত্রী বের হতে পারেনি। এরপর এলাকার বাসিন্দা পুলিশের সহায়তায় জাল ফেলে প্রায় মধ্যরাতে আসমতারা বিবির মৃতদেহ উদ্ধার হয়। এরপরই তার বাপের বাড়ির লোকেদের যেটা অভিযোগ, যে 15 বছর আগে তাদের বিয়ে হলেও বা তাদের একটি সন্তান থাকলেও ইদানিং গত 1 বছর ধরে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছিল মফিজুল, এবং সেই কারণেই পথের কাঁটা তার এই যে স্ত্রীকে তাকে সরানোর জন্যই পরিকল্পিতভাবে এই দুর্ঘটনা ঘটানো হয়েছে। রাস্তা থেকে জলাশয়ে গাড়ি ফেলে দিয়ে মফিজুল সে উঠে এসেছে এবং তার যে পরিকল্পনা ছিল তার স্ত্রীর মৃত্যু তা নিশ্চিত করেছে। এবং এই যে অভিযোগ, এই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই পুলিশ মফিজুলকে গ্রেপ্তার করেছে। তার স্ত্রীর দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে এবং তাকে বিস্তারিত জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। এটা দুর্ঘটনা নাই, ও গলা টিপে মেরে প্যাডিতে ফেলে দিয়েছে। আমার বোনটাকে এত অত্যাচার করতো, মারতো একটা মেয়ের জন্য। ওকে নিয়ে গিয়ে রাস্তায় গাড়িতে মেরে সেই গাড়িটা জলে ফেলে দিয়েছে আর ও ঝাঁপ দিয়ে দিয়েছে। দুর্ঘটনা নয়, সম্পূর্ণ নাটক, মানে একটা অ্যাক্সিডেন্টের নাটক করেছেন, যাতে আমি অ্যাক্সিডেন্ট করেছি বলে মানুষের কাছে বেঁচে যাবো। মেরে দিয়েছে একবার, অ্যাটেম্প টু মার্ডার। জাল জন্ম ও মৃত্যু সার্টিফিকেট তৈরির কারবার। অভিযুক্ত গ্রামীণ হাসপাতালের ডেটা এন্ট্রি অপারেটর। টাকা নিয়ে জাল সার্টিফিকেট তৈরির অভিযোগ। টাকা নিয়ে জাল সার্টিফিকেট তৈরি করতেন, এমনটাই অভিযোগ। কে অভিযুক্ত? অভিযুক্ত গ্রামীণ হাসপাতালের ডেটা এন্ট্রি অপারেটর। আরো বিস্তারিত বিশ্বজিৎ জানাতে পারবে এই বিষয়। বিশ্বজিৎ, কিভাবে এই ডেটা এন্ট্রি অপারেটর এই কাজ করতেন, কতদিন ধরে করতেন, কেনই বা করতেন, এই অভিযোগ উঠে আসছে যে? দেখো, মাস 6 ধরে এমন বহু অভিযোগ পরিবারী গ্রামীণ হাসপাতালের কাছে আসতো এবং সেই অভিযোগে কিন্তু সেটা নিয়ে তদন্ত করতে গিয়েই এই সমস্ত বিষয় উঠে আসে এবং গ্রামীণ হাসপাতাল একেবারে অতিরিক্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের দিয়ে এই তদন্ত করে এবং তদন্তে উঠে আসে যে একজন ডেটা এন্ট্রি অপারেটর, যিনি গ্রামীণ হাসপাতালে এই জন্ম মৃত্যু সার্টিফিকেট তৈরিতে কাজ করত, তিনি মূলত এই কাজের সঙ্গে যুক্ত। এবং গোটা ঘটনায় অভিযোগ রিপোর্ট কিন্তু পাঠানো হয় স্বাস্থ্য ভবনে এবং তারপরে এই অভিযুক্ত ডাটা এন্ট্রি অপারেটর পার্থ সাহা তাকে কিন্তু কাজ থেকে অপসারণ করা হয়েছে। এবং গোটা ঘটনায় জানতে পারা গেছে যে গত 3 মাসে পরিবারী ব্লক জুড়ে প্রায় 170 জনের কাছাকাছি জন্ম মৃত্যু হয়েছে এবং সেখানে 1000-এর বেশি জন্ম মৃত্যু সার্টিফিকেট তৈরি করা হয়েছে, পুরোটাই অনিয়ম করে। এবং এই ঘটনার সঙ্গে এই ডাটা এন্ট্রি অপারেটরের প্রত্যক্ষ যোগাযোগ ছিল এবং গোটা ঘটনা ইতিমধ্যে থানায় অভিযোগ দায়ের করেছে ব্লক মুখ্য স্বাস্থ্য আধিকারিক এবং ইতিমধ্যে যে ডাটা এন্ট্রি অপারেটর তার বিরুদ্ধে কিন্তু তল্লাশি অভিযান শুরু হয়েছে, তিনি কোথায় রয়েছেন। তবে গোটা ঘটনায় দেখা যাচ্ছে যে একের পর এক এভাবে জন্ম মৃত্যু সার্টিফিকেট তৈরি হলো এবং শুধুমাত্র ডাটা এন্ট্রি অপারেটর না, আরো কোনো বড় মাথা। বিষয়ে দেখি বিএমওএইচ কি বলছে। সেই ব্যাপারটা সিএমএইচ স্যারের মাধ্যমে স্বাস্থ্য ভবনেও পাঠানো হয় এবং একটা চিঠি কালকে আমাকে ডেপুটি সিএমএইচ টুর মাধ্যমে আমার কাছে এসছে যে ডাটা এন্ট্রি অপারেটর ছিলেন ডেট অ্যান্ড বার্থের, তাদের কাছে এফআইআর লজ করেন, এফআইআর লজও করা হয়েছে। তাকে কি কাজ থেকে এখন শুরু, যে সময় ইনকোয়ারি শুরু হয়েছে সেই সময় তাকে কাজ বসিয়ে রাখা আছে। আর এই ঘটনার প্রতিবাদে বিজেপির ডেপুটেশন জমা দেওয়া, বিজেপির র্যালি দেখাচ্ছে সেই ছবি। যেটা হয়েছে সেটা হচ্ছে সেপ্টেম্বর মাসের 4 তারিখের অর্ডার আসে, বিএমওএইচকে রেজিস্ট্রেশন সার্টিফিকেট
ব্যবসায়ীদের অপহরণের অভিযোগে জালে 2-3 ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণ আদায়। বাদুড়িয়ার 36 ঘন্টার মধ্যেই 2 অভিযুক্তকে গ্রেপ্তার। কিভাবে গ্রেপ্তার, কোথা থেকে গ্রেপ্তার, আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে অনুপম রয়েছে আমার সঙ্গে। অনুপম, দেখো, এই যে গত 16ই অক্টোবর বাদুড়িয়ার শিমুলতলা এলাকার মুমিন মন্ডল বলে এক ব্যবসায়ী, তিনি রাখি মালের ব্যবসা করতেন। সেই ব্যবসার সূত্রে তিনি গাইঘাটায় তিনি মাল আনতে যাচ্ছিলেন এবং তার সঙ্গে তার সম ব্যবসায়ী আরো 3 জন ছিল, তারা গাড়িতে করে যাচ্ছিলেন টাকা পয়সা নিয়ে। কিন্তু গাইঘাটায় সেই যে মহাজন, তার ঘটনাস্থলে পৌঁছানোর আগেই রাস্তায় দুষ্কৃতীরা তাদেরকে আটকায় এবং তাদেরকে কাছ থেকে টাকা পয়সা নিয়ে নেয় এবং পরবর্তীতে বাড়িতে ফোন করে মানে একে একে করে 2,60,000 টাকা তাদের কাছ থেকে মুক্তিপণ আদায় করে এবং তারপরেও তাদেরকে বেধড়ক মারধর করে এবং গভীর রাতে তাদেরকে ছেড়ে দেওয়া হয়। এরপর তারা বাদুড়িয়ায় ফিরে আসে এবং হাসপাতালে চিকিৎসাধীন হয়। এরপর বাদুড়িয়া থানায় অভিযোগও দায়ের করে। অভিযোগের ভিত্তিতে সেই দিন রাতে ঘটনাস্থল থেকে অনুপম, শুরুতেই যে প্রশ্নটা রেখেছিলাম যে যাদেরকে গ্রেপ্তার করা হলো তারা কি এদের পরিচিত? হ্যাঁ, দেখো, এদের মধ্যে একজন একদমই পরিচিত, যার বাড়ি ওই শিমুলতলা এলাকায়, যার বাড়ি, তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এবং আরো একজনকে পুলিশ গ্রেপ্তার করেছে, যার কিন্তু নাম, ছবি এবং ঠিকানা পুলিশ জানাতে চাইছে না। তার কারণ টিআই প্যানেল হবে আদালতের নির্দেশে, সেই কারণে তার নাম পরিচয় গোপন রেখেছে পুলিশ। 2 জনকে গ্রেপ্তার করেছে এবং এদের সঙ্গে আরো কয়েকজনের খোঁজ পুলিশ করছে। এবং এই যে 2 জনকে আজকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হচ্ছে পুলিশি হেফাজতে, এবং তাদেরকে পুলিশি হেফাজত নিয়ে আরো কারা এর সঙ্গে জড়িত ছিল। আর খবর দিন ভরে এবার নজর রাখবো, চাকরি পেয়েও চাকরি গেল 2 শিক্ষকের। বরখাস্ত করলো এসএসসি। উচ্চ প্রাথমিকে চাকরি পেতে ভুয়ো নথি, এমনটাই অভিযোগ। ঠিক কি ঘটেছে আরো বিস্তারিত জানাতে পারবে সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, চাকরি তো পেলো, তারপর কেন চাকরি গেল এই 2 শিক্ষকের? দেখো, যেটা কারণ হিসাবে জানা যাচ্ছে যে একাডেমিক ডিগ্রি স্কুল সার্ভিস কমিশনকে চাকরি পাওয়ার সময় যে নথি হিসেবে দেওয়া হয়েছিল ওই 2 প্রার্থীর তরফে, তারপর দেখা যায় যে সেই নথিগুলি ভুয়ো। অর্থাৎ ইউজিসি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে একাডেমিক ডিগ্রি করার কথা বলা হলেও পরে ইউজিসি স্কুল সার্ভিস কমিশনকে চিঠি দিয়ে জানিয়েছে যে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় ইউজিসি অনুমোদিত নয়। তারপরেই স্কুল সার্ভিস কমিশন 2 জন চাকরি প্রার্থীকে চিঠি লিখে জানিয়ে দিল তারা স্কুলে চাকরি করার যোগ্য নয়, অর্থাৎ তাদেরকে চাকরি থেকে বরখাস্ত করা হচ্ছে। স্কুল সার্ভিস কমিশন, তুমি জানো, বর্তমানে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া করছে কলকাতা হাইকোর্টের নির্দেশে, যে নিয়োগ প্রক্রিয়া একদম শেষ পর্যায়ে। এই প্রক্রিয়াতেই চাকরি পেয়েছিলেন 2 জন শিক্ষক, যারা পূর্ব মেদিনীপুর জেলায় চাকরি পেয়েছিলেন বলে সূত্র মারফত জানা যাচ্ছে। কিন্তু চাকরি পাওয়ার সময় যে ভেরিফিকেশন প্রক্রিয়া হয়, সেই ভেরিফিকেশন প্রক্রিয়ায় তারা যে নথি জমা দিয়েছিলেন এবং তারপর এসএসসি সন্দেহ হওয়ার পর এসএসসি ইউজিসি কে চিঠি লিখে জানতে চায় যে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলি ইউজিসি স্বীকৃত রয়েছে নাকি। তারপর ইউজিসি থেকে জানিয়ে দেওয়া হয় এসএসসি কে যে না, সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ে ইউজিসি অনুমোদিত নয়। তারপরেই 2 শিক্ষকের চাকরি বাতিল করলো স্কুল সার্ভিস কমিশন। সাম্প্রতিক সময় এটা একটা নজিরবিহীন ঘটনা। তার কারণ এসএসসির তরফে ত্রিস্তরীয় যাচাই প্রক্রিয়া হয় এই নথি দেওয়াকে কেন্দ্র করে, এবং যেটা সূত্রমারফত জানা যাচ্ছে আরো কয়েকজন চাকরি প্রার্থীর নথি এখন স্ক্যানারে রয়েছে এসএসসির, সেই নথিগুলিও যাচাই করা হচ্ছে। এরা কি নিয়োগপত্র পেয়ে গিয়েছিল? একদমই, দেখো, এরা নিয়োগপত্র পেয়ে গিয়ে চাকরিতে যোগদান করার অপেক্ষায় ছিল। কারণ স্কুল সার্ভিস কমিশন যখন সন্দেহ করে যে সংশ্লিষ্ট প্রার্থীদের নথি ভুয়ো, অর্থাৎ যে বিশ্ববিদ্যালয় থেকে তারা একাডেমিক ডিগ্রি করার কথা বলছেন সেই বিশ্ববিদ্যালয়ের অস্তিত্ব তারা পাচ্ছেন না, এবং তারপরেই ইউজিসি কে চিঠি লেখা হয় এবং ইউজিসির তরফে চিঠির উত্তর না আসা পর্যন্ত তাদেরকে স্কুলে যোগ দিতে বারণ করা হয়। তারপরেই এসএসসির তরফে এই ইউজিসি যখন চিঠির উত্তর দেয়, এসএসসি সম্প্রতি এই সপ্তাহেই চিঠি দিয়ে সংশ্লিষ্ট 2 প্রার্থীকে জানিয়ে দিয়েছে যে তারা চাকরি করার যোগ্য নন, অর্থাৎ তাদের চাকরি বাতিল করা হলো। এবং তোমাকে জানিয়ে রাখি, আরো কয়েকজন চাকরি প্রার্থীর নথি নিয়েও এসএসসির কাছে সন্দেহ তৈরি হয়েছে এবং সেই নথিগুলো নিয়েও সংশ্লিষ্ট কর্তৃপক্ষদের চিঠি লিখে জানতে চেয়েছে এসএসসি যে তাদেরও নথিগুলি ভুয়ো না সঠিক।
সাম্প্রতিক সময় এটা একটা নজিরবিহীন ঘটনা যে স্কুল সার্ভিস কমিশনের অধীনে চাকরি পাচ্ছেন চাকরি প্রার্থীরা, কিন্তু ভুয়ো নথি থাকার কারণে তাদের চাকরি বাতিল করে দিল স্কুল সার্ভিস কমিশন, যা সাম্প্রতিক সময় নজিরবিহীন। দুজনের চাকরি বাতিল ইতিমধ্যে এসএসসি করলো, আরো কয়েকজন চাকরি প্রার্থীর নথি স্ক্যানারে রয়েছে স্কুল সার্ভিস কমিশনের। বেশ, এবার বনগাঁর দিকে নজর রাখতে হবে। কেন? তার কারণ টাকা নিয়ে সরকারি চাকরির টোপ। হ্যাঁ, লক্ষ লক্ষ টাকা নিয়ে সরকারি চাকরির টোপ আর এক মহিলাকে গ্রেপ্তার করেছে গোপালনগর থানার পুলিশ। আরো বিস্তারিত জানতে পারবো অনিরুদ্ধর কাছ থেকে। অনিরুদ্ধ, এই মহিলা কিভাবে এই প্রতারণা চক্র চালাতো? শুধু কি এই মহিলা একা না, আরো কেউ ছিল? কিভাবে টোপ দিত? কত লক্ষ টাকা প্রতারণার অভিযোগ? দেখো সোনিয়া, একদমই উত্তর 24 পরগনার গোপালনগর থানায় সাম্প্রতিক একটি অভিযোগ দায়ের হয় এই সোদপুরের ঘোলার বাসিন্দা এই রিঙ্কু মজুমদারের বিরুদ্ধে। অভিযোগকারী সেখানে অভিযোগ করেন যে রিঙ্কু মজুমদার সরকারি চাকরি দেওয়ার নাম করে তার কাছ থেকে 12 লক্ষ টাকা নিয়েছিল, কিন্তু সেই চাকরি তিনি দেননি। পরবর্তীতে গোপালনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করার পরেই গোপালনগর থানার পুলিশ ঘটনা তদন্ত শুরু করে। গতকাল গোপালনগরের টালিখোলা এলাকা থেকে এই রিঙ্কু মজুমদারকে গ্রেপ্তার করে গোপালনগর থানার পুলিশ, এবং পুলিশ তদন্ত শুরু করেছে যে রিঙ্কু মজুমদার এই ব্যক্তি ছাড়াও আরো কত ব্যক্তির কাছ থেকে এরকম সরকারি চাকরির জন্য টাকা তুলেছেন বা কত পরিমাণে টাকা তুলেছেন সে বিষয়ে তদন্ত করছে গোপালনগর থানার পুলিশ, এবং আজ তাকে 7 দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে বনগাঁ মহকুমা আদালতে পাঠিয়েছে পুলিশ। বেশ, সোনিয়া। আর দার্জিলিং এ আবারও অগ্নিকাণ্ডের ঘটনা দেখাচ্ছি আপনাদের। লালকুঠি রোডে একটি বাড়ি একেবারে ভস্মীভূত হয়ে গিয়েছে, পুড়ে ছাই হয়ে গিয়েছে বসত বাড়ি। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয় আগুন নিয়ন্ত্রণের জন্য। পার্থ রয়েছে আমার সঙ্গে। পার্থ, কিভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা? প্রাথমিকভাবে যেটা মনে করা হচ্ছে, দমকল কর্মী মনে করছে যে শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে কাঠের বাড়ি। এখন লালকুঠি রোডে রাস্তার ধারে কিন্তু এবারে কুমার ছেত্রী নামে স্থানীয় বাসিন্দা, তার বাড়িতে কিন্তু এই ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে এবং আগুন ধোঁয়া দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা সেখানে ছুটে যায়। তারা আগুন নেওয়ার চেষ্টা চালায়। পরে দার্জিলিং থেকে দমকল একটি ইঞ্জিন যায় এবং তারপরে আগুন কিন্তু নিয়ন্ত্রণে আসে, যাতে অন্যত্র আগুন দ্রুত না ছড়ায় সেই চেষ্টায় কিন্তু চালায় স্থানীয় বাসিন্দা এবং দমকল কর্মীরা। দার্জিলিং সদর থানার পুলিশের ঘটনাস্থলে গিয়েছে এবং গোটা বিষয়টি খতিয়ে দেখতে দমকল কর্তারা, এবং যে সময় ঘটনাটি ঘটে ওই সময় বাড়ির যে কর্ত্রী তিনি কিন্তু রান্না করেছিলেন এবং আগুন লাগায় দ্রুত তিনি নিজের বাড়ির থেকে বেরিয়ে আসে, কোনো হতাহত কিছু খবর। বেশ, आप कैसे लगा है आपको मालूम नहीं? तो घर कितना बचा सके आप लोग? कुछ भी नहीं बचा। कुछ दिन आगे तो मुख्यमंत्री आए, क्या बोलना चाहेंगे? हेल्प कर दीजिए प्लीज। আর পাঞ্জাবে দ্য বার্নিং ট্রেন, ভয়ঙ্কর ছবিটা। গরিব রথ এক্সপ্রেস, দাউ দাউ করে আগুন জ্বলছে। অমৃতসর থেকে সহরসা যাচ্ছিল এই ট্রেনটি। ধোঁয়া বেরোতে দেখেই চালক ট্রেন থামিয়ে দেন আর যাত্রীদের তড়িঘড়ি নামিয়ে আনাতেই রক্ষা পাওয়া সম্ভব হয়েছে। আগুনে ক্ষতিগ্রস্ত ট্রেনের 3টি কোচ। আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে। चला दो करना, चला दो।